আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা নয়, নবীজি যদি দিন প্রচার করেছেন পৃথিবীর বুকে, আখলাক এবং চরিত্রের দ্বারা প্রচার করেছে। আজকে আমাদের কাছে চরিত্র কোথায়? আপনার ব্যবহারে, আপনার আখলাকে আপনার প্রতিবেশী ইসলাম কবুল করবে। ওই জন্য বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, হে নবী বলো, যতক্ষণ পর্যন্ত তোমরা অতদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা মানে হাতের দ্বারা না, জুবানের দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। কোনো দিক দিয়ে যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায়। এই আখলাকটা প্রত্যেকটা মুসলমানের মধ্যে এলে তারা খাঁটি মুমিন হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এমন ব্যবহার আর আখলাক চরিত্র নিয়ে এলো, যার কারণে আমার আল্লাহ সাহাবীদের আখলাক দেখে বললেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, হে নবী তারা আমার ওপরে রাজি, আমি আল্লাহ তাদের ওপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমনি রাজি হননি, তাদের আখলাক চরিত্র ব্যবহার যখন সব থেকে উচ্চ মানের হলো, তখন আল্লাহ বললেন আমি রাজি হয়ে গেলাম। আর সাহাবীরা আল্লাহর ওপরে রাজি, তারা নিজের জায়গা থেকে স্ট্যান্ড ছিল, এতটুকু লড়নচরণ করেনি। আমি আমার কথা বলে যাচ্ছি আজকে, আমি ইয়াসিন, আমাকে যদি বলেন, সরকার যদি বলে 5 কোটি টাকা দিচ্ছি, কালকেই আমি বলতে বাধ্য হয়ে যাব যে আল্লাহ মিথ্যা। এটা আমি আমার কথা বলিনি, মুসলমান ইমানটাকে এত কমজোর করেছে, এমন জায়গায় পৌঁছেছে। আর ভারতবর্ষে দেখে নেন, যতগুলো ইসলামের দুশ্মন, একটা অমুসলিম ঘরে জন্ম নেয়নি, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিনের মতো মেয়ে সেদিনে কি বলেছে জানেন? বিজ্ঞানরা চাঁদে পৌঁছে গেছে আর মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ভাষা প্রয়োগ করেছে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে। আমাদের কাছে উত্তর আছে, যারা শিক্ষিত আছে তারা শুনে নেন। ইসরোর বৈজ্ঞানিকরা চন্দ্রযান 3 পাঠিয়েছে, আমরা ভারতবাসী গর্বিত, ভালো জিনিস, বৈজ্ঞানিক উন্নতি লাভ করেছে। কিন্তু যদি বলো কোরআন কিছু দিতে পারেনি, আল্লাহর কসম, তাহলে কিন্তু কোরআন তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যেটা অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি, কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়লেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। হে আমার বিশ্ব নবী, গোটা পৃথিবীর মানুষকে বলো, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বাইনাহুমা বারজাক, বারজাক মানে হচ্ছে অন্তরাল। তাদের মধ্যেখানে এমন দেওয়াল দিয়েছি, এমন অন্তরাল দিয়েছি, তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, তোমরা দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না। কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহর হুকুম ছাড়া তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য চন্দ্রযান 3 পাঠিয়ে যদি তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদের এত গর্ব হয়, তাহলে বলি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কতটা গর্ব করতে পারি নবীজিকে নিয়ে, ঠিক কি না? কথা বলেন, আমাদের কতটা গর্ব হয়? তাহলে নবীজির আখলাককে পড়ো। আজকে মুসলমান ইমান হারা হয়েছে, যার কারণ হচ্ছে তাদের কাছে এডুকেশনও নাই আর দ্বীনি শিক্ষাও নেই। কোরআনের কাছ থেকে আপনি নিতে চান না বলে পান না, নিতে চাইলে কোরআন সব দিয়েছে। আপনাকে দেখিয়ে দেবো মুসলমানদের ইমান কোথায় হারাচ্ছে। আমি সেদিনে দেখলাম আমাদের দেশে একটা দাজ্জালের আবিষ্কার হয়েছে, ছোটা দাজ্জাল, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। সে কুণ্ডলি বলে দিচ্ছে। ইউপির কয়েকটা মুসলমানকে দেখলাম আমাদের মতো টুপি লাগিয়ে बागेश्वर धाम बाबार काছে हाजिर। बाबा आप तो महान हैं, आपको बहुत कुछ मालूम है, हमारा थोड़ा प्रॉब्लम है, बता दीजिए। बाबा तो कागज देके बोले दिले
तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा गांव ये है, तुम्हारा ये प्रॉब्लम है। मुसलमान बोलते साला हमारे मौलवियों को तो ये कुछ नहीं आता, ये मौलवी लोग सिर्फ खा रहे, नमाज पढ़ रहे, सो रहे। आपको तो यही समझ में आया? अरे ये तो छोटा दज्जाल है, अभी तो बड़ा दज्जाल आना बाकी है। বড় দাজ্জাল যখন আসবে তোমার চোখের সামনে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃত মানুষকে জিন্দা করে দেখাবে, তখন তুমি তোমার ঈমানটা কোথায় ধরে রাখবে? দাজ্জাল আসবে, আশ্চর্য জিনিস দেখাবে। দাজ্জাল আসার আগে আরো কত কাফের আর দাজ্জাল আসবে আপনি অনুভব করতে পারবেন না। আপনার ঈমানটাকে টিকিয়ে রাখা দুর্দায় হবে। ওই জন্য আজকে আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, হাত তুলে বলুন আল্লাহর প্রিয় এবং হিদায়েতের উপরে আমরা সবাই আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে চলুন হিদায়েতের উপরে কারা আছে। আমার আল্লাহ শর্ত লাগলে 5টা কথার উপরে আমল করতে হবে। কটা বললাম? 5টা কথা, বিশ্বাস এবং আমল, তবে সে হিদায়েতের উপরে আসবে। প্রথমেই খুলেন সূরা বাকারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তাসিন তাসিন মিম, ইয়াসিন কাফ হা আইন সদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তার। এর মানেটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার বান্দাদের সামনে বর্ণনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিনে নিজের বান্দার সামনে এর মানেগুলো বলবেন। তারপরে আয়াতে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ করবে না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিন্দুমাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার এই কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কোরআন কি শুধু মুসলমানরা পড়ে? অমুসলিম ভাইরাও পড়ে। কে কে পড়েছেন? হরেন নরেন গগেন লয়। কে কে পড়েছে শুনেলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শরৎচন্দ্র কোরআন পড়েছে, স্যার আইজ্যাক নিউটন কোরআন পড়েছে, আইনস্টাইন কোরআন পড়েছে, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে। আল্লাহর কসম করে বলছি, তাদের কোরআন পড়ার একজন মুমিন ব্যক্তির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। তারা যখন কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আর একজন মুসলমান কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো আমাদের জন্য উপদেশ দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন অনেক জনার মনে মনে হবে, কালকে আমাকে প্রশ্ন ঠুকে দিয়েছিল, ফেরের প্রশ্ন। কি প্রশ্ন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ ছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ ছিলেন, আপনার বড় বড় বৈজ্ঞানিকরা, জ্ঞানীরা, শিক্ষিতরা ভালো মানুষ ছিলেন। এদের কি অবস্থা হবে কিয়ামতের দিন? একটা কথা মাথায় ঢুকিয়ে এলেন, আমাদের এই পৃথিবীতে বর্তমানে একটা জাতি আছে, যে জাতিগুলো মানুষই, তারা থাকে আফ্রিকার জঙ্গলে আর অ্যামাজনের জঙ্গলে। সেখানেও মানুষ আছে, আছে না? না আছে। তাদের অবস্থান কি হবে কিয়ামতের দিনে? যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, কোনো ধর্মের, যাদের কাছে কোনো ধর্মের দাওয়াতই পৌঁছায়নি, যাদের জীবনযাপনটা প্রাণীর মতন, হ্যাঁ, গাছের ডালে শুয়ে পড়ে, ছোট্ট বাড়ি করে আছে, তারা তাদের জন্ম সম্পর্কেও জানে না, তাদের আশা সম্পর্কেও জানে না, অজ্ঞ। তাদের জন্য কিয়ামতের দিনে হাদিস শরীফ এসছে,
আল্লাহ তাআলা দুটো দরজা খুলবেন, একটা জান্নাতের, একটা জাহান্নামের, আর বলবেন তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করলে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো হিসেব নিকেশ হবে না, তাদের হিসাব নেওয়া হবে না। দুনিয়াতে এতদিন কি করলে, কেন ছিলে, সেই থাকাতে কি করলে, তাদের হিসাব হবে না। তাদেরকে শুধু জান্নাতে দিয়ে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, যে সমস্ত ব্যক্তিরা মহান ব্যক্তি আছে, মানুষের উপকার করেছে, অথচ তারা ইসলাম কবুল করলো না, তার ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে, পরকালে আর কিছু থাকবে না। উদাহরণস্বরূপ, আমাকে একজন ডিফেন্সে চাকরি করে নদিয়া ডিস্ট্রিক্টের ছেলে, জলসা করেছি, রাত 12টায় শেষ করে গাড়িতে বাড়ি ফিরছি মুর্শিদাবাদ থেকে। তো আমাকে ফোন করে ডিস্টার্ব, আপনি একটা জলসায় বলেছেন সালমান খান মুশরিক, আপনি জানেন সালমান খান কত দান করে? আমি বললাম তুমি কি করো? বলে ডিফেন্সে চাকরি। আমি বললাম যে চাকরিটা দিয়েছে সে অফিসারটাও তোমার মতনই মূর্খ ছিল, তাহলে তুমি ডিফেন্সে গেছো, তোমার দ্বারা দেশের কোনো সুরক্ষা হতে পারে না। বলে কেন? আমি বললাম দান করলে যদি মুমিন হওয়া যায়, তা করোনার সময় সব থেকে বেশি দান করেছে বিল গেটস, তাহলে সব থেকে বড় মুমিন সে। কথাটা এটা নয়। আমি তাকে বললাম যদি 1000 কোটি টাকাও দান করে সালমান খান, ভালো কাজ করে, কি করে? বাচ্চা ছেলেদের নিজের চ্যারিটি আছে, সেখান থেকে ক্যান্সারের চিকিৎসা করায়, অনেক গরিবের হেল্প করে, তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিবে। কিন্তু বাড়িতে গণেশের পুজো করার কারণে সে ডাইরেক্ট মুশরিক, তাকে কখনো বলা যাবে না মুমিন। যে বলবে তার ইমানের খাতরা হয়ে যাবে। তার লেগে একটা দোয়া করতে পারেন। আমাদের দেশের যুবকরা আছে, তারা কি দোয়া করে জানেন? আল্লাহ শাহরুখ খানকে ভালো রাখো, কেলানি খাবি কবরে, মার খাবি। ওদের লেগে দোয়া করলে যদি বলে হুজুর দোয়া করা যাবে না, না দোয়া করা যাবে, একটা দোয়া করা যাবে। তাদের লেগে জান্নাতের দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, আমার বাপের নয়, আমার বাপের ডায়েরি নয়, কোরআনের দলিল শুনে লাও। আমাদের মতো মৌলবি নয়, আল্লাহ নবীকে বলছেন এবং মুমিনদিকে বলেছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। আমাদের দেশে কিন্তু মাতাল মরে গেলেও দোয়া হয় তার লেগে। দেখি দেবো, মালদা জেলাতেই খুঁজে পাবে। 3 বোতল মদ খেয়ে মরে গেছে, বললে হুজুরকে দাউদ, আমাকে দাউদ দিয়েছে হুজুর 3 বোতল মদ খেয়ে মারা গেছে। আর আমি দেখলাম দেশি মুরগি দিয়ে যখন ভাত দিয়েছে, দে জান্নাতে ঢুকিয়ে দে। কিন্তু হুজুরের হুঁশ নাই যে ও কবরে গেলেই কেলানি খাবে। যদি বলেন কেন, আমার কথা নয়। বুখারী শরীফে এই আয়াতের ব্যাখ্যায়, বুখারী শরীফে হাদিস বর্ণনা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, যখন শুনলেন চাচা যান অসুস্থ অবস্থায় আছে, ছোটটা দিন, ছোট ঠান্ডা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন চাচা যান অসুস্থ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজি গেলেন চাচার বাড়িতে, চাচা যান মৃত্যুশয্যায় শুয়ে আছে। নবীজি গিয়ে বললেন, হে চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহ নবীর চাচা বললেন, আমি যদি বার্ধক্যে মৃত্যু ভয়ে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন। নবীজি আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচা জানের জন্য ক্ষমা চাইব। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি জান্নাতে দিতে পারো না, যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। আমার ইচ্ছা নাই,
নাই, তাই তোমার চাচা কলমা পড়বে না। আল্লাহ বললেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনদের জন্য উচিত নয়, ওগো আমার নবী শুনে নাও, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা আপন আত্মীয় হয়। নবীজির চোখে পানি এলো, নবীজি চাচা জানের জন্য দোয়া বন্ধ করে দিলেন। আল্লাহ যখন এই আয়াত পাঠালেন নবীজির কাছে, নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি, কাঁদার আর রাস্তা নাই। আর আপনি আমাকে দেখে মাতাল, জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, আপনি আমাকে ডেকে মিলাদ পড়িয়ে দোয়া করিয়ে জান্নাতে পাঠাবেন। আপনার বিবেককে জিজ্ঞেস করুন, যদি নবীকে নিষেধ করা হয় এই মৌলবি কি করে রেহাই পাবে, দোয়া করতে পাবে? আমি বলিনি, এটা কোরআনের কথা, আপনি ভেবে দেখুন। আজকে নাস্তিকের জন্য, ওই জন্যে কি দোয়া করবেন? আপনি দোয়া করতে পাবেন, আল্লাহ সালমান খানকে তুমি হিদায়েত দান করো, শাহরুখ খানকে হিদায়েত দাও। আমি দোয়া করি আল্লাহ তুমি মোদিজিকে হিদায়েত দাও, আল্লাহ তুমি যোগীজিকে হিদায়েত দাও। আপনি হিদায়েতের দোয়া করতে পাবেন, কিন্তু তারা মরে যাওয়ার পরে তাদের জন্য জান্নাতের দোয়া করতে পাবেন না। এটা মুমিনদের জন্য উচিত হবে না। নবী এবং মুমিনরা যেন যারা মুশরিক হয়ে মারা গেছে আত্মীয় হওয়ার পরেও তাদের জন্য দোয়া করো না। আজকে আমাদের সমাজের অবস্থা কি জানেন? যদি নাস্তিক মারা যায় ইমামকে বলবে জানাজা পড়াতে হবে। হয় না? হয় না? আপনাদের দেশে হয় না নাকি আমি জানি না, আমি আমার বর্তমানের ঘটনা বলছি। নাস্তিক মারা গেছে, মাদ্রাসার তালবিলিম দিকে কি বলতো জানেন? এগুলো অন্ধকার স্কুলে পড়ে, অন্ধ স্কুলে, জোরে বলুন নাউজুবিল্লাহ। উলামা দিকে বলতো এরা মাদ্রাসা ছাড়। সেই লোক মারা গেল, তার জানাজা পড়া হলো, সেই লোক বললে আল্লাহ বলে কিছুই নাই, এগুলো অটোমেটিক চলছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। সে মুসলিম ঘরে বসবাস করে, মরে যাওয়ার পরে ইমামকে জানাজা পড়াতে হলো, মুসল্লিরা জানাজা পড়ল। ইমাম সাহেব যদি জেনে শুনে তার জানাজা পড়ে যে এই লোকটা নাস্তিক, সেই ইমাম সাহেব গুনাহগার হবে। মুক্তাদিরা, মুসল্লিরা যদি জানে এই লোকটা নাস্তিক, বেঈমান, কাফের, তার যদি জানাজা পড়ে, যে মুমিন ব্যক্তিরা জেনে শুনে পড়বে তারা সবাই পাপেতে লিপ্ত হবে। যদি বলেন হুজুর মুসলমান ঘরে বাস করছে কি করব, তাকে নদীর কিনারায় ফেলে দিয়েছো, কুকুরকে খাইয়ে দাও, শুয়োরকে খাইয়ে দাও, জানোয়ারকে খাইয়ে দাও, রাস্তায় ফেলে দাও, কুকুরে টেনে খাক, কিন্তু তার জানাজা দাফন কাফন করা যাবে না। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ যদি মারা যায় তার লেগে জানাজা কোথায় পাবে? তার লেগে জানাজার নামাজ কোথায় পাবেন আপনি? কে বলল আপনাকে জানাজার নামাজ? আপনার ভুল হচ্ছে, আপনার বিবেকের দোষ হয়েছে। ওই জন্য আমার মুসলমান ভাই শুনেলেন, আজকে আমাদিকে যারা মাদ্রাসা ছাপ বলছেন তাদেরকে অনুরোধ করে বলে যায়, এই মাদ্রাসা ছাপ কথাটার উত্তর আমার কাছে আছে। কে বলছে? কিছু গোয়ার শিক্ষিত সমাজের লোক, তারা বলছে এরা মাদ্রাসা ছাপ। আমি কালকে বলে এসেছি কলকাতার বুকে, আপনারা জানেন, আপনাদের এখানে খবর বলি, বাংলাদেশ কাছে একটা বাংলাদেশের প্লেয়ার, সে খালি এতটুকু বলেছে যে মুসলমান মেয়েরা যারা চাকরি করে সেই মেয়ের দ্বারা কখনো একটা সুস্থ বাচ্চা এবং বেরেলিয়ান বাচ্চা মানুষ করা সম্ভব নয়। দামি কথা বলেছে। 99% মানুষ মুসলমান মুমিনরা তার সাপোর্ট করেছে, 1% বেঈমান কাফের, তাদের পাওয়ার এত বেশি যে তারা তার খেলাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, তারপরের দিন তাকে টিমে খেলতে দেয়নি। তাইলে বেঈমানের জোরটা এখন বর্তমানে বেশি কেন? আপনারা যে মোবাইলগুলো দেখছেন, এই মোবাইলের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া,
এটাকে কন্ট্রোল করছে পৃথিবীর বেঈমান কাফের ইহুদি নাসারারা, মুমিনরা নয়। আপনি আপনার ইচ্ছা মতো যদি বার্তা দেন, পৌঁছাবে না। আজকে যদি একটা এই হরিশ্চন্দ্রপুরে একটা কোনো বাড়িতে যদি একটা হাত বোম খুঁজে পেত, এনআইএ পর্যন্ত চলে আসতো হরিশ্চন্দ্রপুরে, অথচ একটা বাচ্চা ছেলে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দাঁড় করিয়ে বিপদের মুখ থেকে উদ্ধার করে দিল। আল্লাহ তার হাত দিয়ে কাজ নিল, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচলো। উত্তরবঙ্গ রেলের ওপরে আমার একটাই দুঃখ, এদের কাছে এই পয়সাটাও নাই, তাকে 1500 টাকা দিতে গেছে। আমাকে বলতিস আমি 5000 দিতাম, তোদের কাছে পয়সা না থাকলে। এর থেকে দুঃখ আর কি আছে, বেদনা কি আছে? এই ছেলেটাকে তো ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কেন? যখন বালেশ্বরে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, একজন মিডিয়া জিজ্ঞেস করছে बागेश्वर धाम बाबा के, बाबा आपको मालूम था कि एक्सीडेंट होने वाला है? बोले हाँ मेरे को मालूम था। तो फिर तुमको तो जेल में डालना चाहिए, तुम तो सबसे बड़ा क्रिमिनल हो। अगर तुमको पता था तो जरा स्टेशन मास्टर को फोन घुमा देते यार, कि भैया जरा ट्रेन को रोक दो, अभी एक्सीडेंट होने वाला है। वो तो ड्राइवर को खबर कर देता, अबे ब्रेक कर, जल्दी एक्सीडेंट होने वाला है। इतने सारे लोगों का जान बच जाता। लेकिन आपको मालूम था ये बाबा को जेल में डालनी चाहिए, इसके जगह जेल में होनी चाहिए। বড় কষ্টের বিষয় এটাই। মুসলমানরা শুনেলেন, যারা মাদ্রাসা ছাপ বলছেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, মাদ্রাসা মালদা ডিস্ট্রিক্টে যতগুলো মাদ্রাসা আছে একজন বাবাকে নিয়ে আসবেন। আমি আজকেই এই জলসা আমার শেষ নয়, মালদায় আমার কয়েকশো জলসা আছে এই পুরো সিজনে, রোজার আগের দিন পর্যন্ত 100-র বেশি জলসা আছে উত্তর দিনাজপুর আর মালদা পর্যন্ত। আমি আপনারা আমাকে ডাকবেন, এই অমৃতিতে এসে আপনাদের মসজিদে দাঁড়িয়ে জুতোর মালা পড়ে যাবে মলবি আসি, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। যতগুলো মাদ্রাসা আছে মালদা ডিস্ট্রিক্টে, শুধু দেওবন্দীদের নয়, শুধু আহলে হাদিসদের নয়, দেওবন্দি বেরেলি আহলে হাদিস যে কোনো মাদ্রাসা, একটা মাদ্রাসায় বার করে নিয়ে এসো একটা বাবাকে। আমার ছেলে মাদ্রাসায় যাওয়ার পরে র্যাগিং করা হয়েছে, ন্যাংটো নাচানো হয়েছে। মাদ্রাসায় র্যাগিং হয় না, মাদ্রাসায় আমরা আদবের শিক্ষা দিই। মাদ্রাসায় ছেলেদিকে স্নেহ শিখানো হয়, ভালোবাসা দেওয়া হয়। আমরা উলামারা জিজ্ঞেস করুন, যতগুলো আলেম বসে আছেন, উলামা আছেন, আমরা সবাই আমাদের জিন্দগিতে উস্তাদের খিদমত করেছি। খিদমতে খুদা মিলে রাহাতে জিন্দগি। আমি আমার জীবনে মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে ইমতেহান দিতে গেলাম নহমিরের, বোম্বেতে। উনার মাদ্রাসায় গুজরাটে দাঙ্গার সময় পালিয়ে গিয়ে উনার মাদ্রাসায় ছিলাম। তো উনি সফর করে এলেন, বোম্বে গেলেন হরদই থেকে। তো তখন পড়ার জীবন একটু স্টাইল ছিল, আর টাউনে থাকতাম বোম্বেতে, গুজরাটে। তো আমার পায়জামাটা টাকনুর নিচে ছিল। तो আমি গিয়ে বসা মাত্র বললে ভাই এক কাঁচি লেকে आओ। আমরা হযরত কিউ বলে লেকে आओ ভাই। নিয়ে গেলাম, টাকনুর ওপর পর্যন্ত কাঁচি করে কেটে নামিয়ে দিলে, বললে ভাই ये जगह जहन्नम के आग में जा रहा है, मैंने बचाया, हमारा शुक्र अदा करो। তো আমি তো তখন স্টুডেন্ট, আমার জাস্ট আমার পায়জামাটাই শেষ করে দিল। তো হযরত পরীক্ষার পরে কি দিলেন, আমাকে 500 টাকা দিলেন। ইমতিহানের পরে বলে এক নয়া কাপড়া সিলা লেনা। আজকে মনে মনে করি সেই দোয়াটা কত বড় দোয়া ছিল। হযরতকে নিজে খানা খাইয়েছি, হযরত আর দে নেই, এইটুকু খাবা। আর হযরতের মামুল ছিল খানার পরে খরবুজা খাওয়া। খরবুজা একটা ভালো ফল, উত্তরপ্রদেশে দিল্লি বোম্বাই অ্যাভেলেবেল। খরবুজা লিভারের জন্য খুব ভালো ফল। তো হযরতের মামুল ছিল খানার পরে খরবুজা খাওয়া। কেটে নিয়ে এলাম। তো খরবুজা খেতে খেতে আমাকে বললে ভাই आप भी एक ले लो। हमने हजरत नहीं आप खाइए। बोले नहीं भाई मैं दे रहा हूँ ना, तुम एक खा लो। तो हजरत हाथे तुले दिलेन, আমি একটা নিলাম। তো হযরত দোয়া দিলেন, আল্লাহ तुमको इल्म नाफिया अमल सालिह अता फरमाए।
আজকে বুঝতে পারি সেই বরকত, খিদমতের বরকত এবং উস্তাদের দোয়া কাজে লেগেছে। চলুন, আমরা বলিনি, পশ্চিম বাংলার মিডিয়া বলছে কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রর উপরে র্যাগিং হওয়ার কারণে ছেলেটা আত্মহত্যা করেছে। তার যারা অ্যারেস্ট হয়েছে তারা পুলিশের কাছে সাক্ষাৎকার দিয়েছে যে আমরা তাকে ন্যাংটো নাচিয়েছিলাম কামরার মধ্যে, যার কারণে ছেলেটা ডিপ্রেশনে এসে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে মিডিয়া যায়, মিডিয়াওয়ালারা বলছে, যারা শিক্ষিত আছেন তারা শুনেন, যাদবপুরের কলেজে বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, মালদা জেলার একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ বার করে দেন, সেক্সের ট্যাবলেট বার করে দেন, মদের বোতল বার করে দেন। আল্লাহর কসম করে বলছি, মাদ্রাসার দারসগাহে বসলে আমরা উলামারা যখন কোরআন পড়াই, কোরআনের তাফসীর পড়াই, শুনেলেন আল্লাহর কসম করে বলছি, অনেক বেঈমান কাফের বলছে এই মৌলবীরা দাড়ি টুপি লাগিয়েছে, এরা মাদ্রাসা ছাপ, এদের মধ্যে মডেলিং নেই। আজকে মডেলিং এর যুগ। আল্লাহর কসম, কাগজ থাকে তা নোট করুন, কোরআন যেদিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেদিনেও মডেলিং ছিল, আর আজকেও আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআন কেমন মডেলিং, বলে দেন। দুঃখ কি জানেন আমি কি বললাম? আল্লামা ইকবাল লিখেছেন, ইসকার কো আগ লাগি ঘর কে চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অন্য কেউ নয়। কোন হিন্দু ভাইকে গালি দিবেন না, আপনারা নিজের আগুন ধরিয়েছেন। আমি নাম করে বলছি, বর্ধমানে ইউনিভার্সিটির প্রফেসর, তার নাম হচ্ছে তানবীর নাসরিন। আজ থেকে 6 বছর আগে, এখন হারামখোর আছে না নাই জানি না। আচ্ছা, নামটা শুনে কি মনে হচ্ছে, হিন্দু না মুসলিম? কথা বলে না, মুসলিম। তানবীর নাসরিন মেয়েটার নাম, ববি কাটচুল। মেয়েটা ইউনিভার্সিটিতে একটা কনফারেন্স করতে গিয়ে বলল যে কিছু টুপি দাড়িওয়ালা লোক মুসলমান সমাজকে পেচ করিয়ে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। টার্গেট কাকে? টুপি দাড়ি মানে উলামা দিকে, নামাজি দিকে টার্গেট, এরা পেচ করিয়ে দিল। দ্বিতীয় নম্বর, এই কোরআনটা 1500 বছর আগেকার পুরানো কোরআন, এটাকে মডেলিং করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর, তার ভাষা, যে সমস্ত ছেলে মেয়েরা সমকামী হবে আমি তাদের পাশে আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। 3টে বক্তব্য দিয়েছিল। আমি যখন তার পরের দিনে তার বক্তব্যটা পড়লাম পেপারে, কলম পত্রিকায়, আনন্দবাজারে, আমার মাথায় আগুন জ্বলল। আর আমি নামাজের পার্টিতে দোয়া করেছিলাম মাদ্রাসায়, আল্লাহ তুমি এই বছরে খুব তাড়াতাড়ি বর্ধমান টাউনে আমার একটা জলসা দাও। আল্লাহ আমার দোয়াকে কবুলও করেছিল। 1 সপ্তাহ পরেই দাওয়াত এসছে, হুজুর বর্ধমানে করজেন গেট থেকে ঢুকে বড় বাজারে আপনার দাওয়াত আছে। আমরা পেয়েছি 1 কাঠ, মালকের পর দেখবো আমি। তো সেখানে আমি তাকে আঁক ছিলা, জানেন আঁক ছিলে রস বার করে, ওইভাবে ছিলেছিলাম মালটাকে। আলমাল ছিলিনি, বড় কষ্টের বিষয়। আমি উত্তর দিয়েছি। সেই মেয়েটার বায়োডাটা বার করলাম, প্রফেসর হতে পারে, মেয়েটা নাইট ক্লাবে যায় এবং মেয়েটা সমকামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সে টার্গেট করেছে আলেম উলামা দিকে। আমি তার উত্তর দিয়েছি। মডেলিংয়ের যুগ। আমি মালদা থেকে, এটা কত কিলোমিটার হবে মালদা থেকে? 10 কিলোমিটার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যতগুলো বাজার পড়বে প্রত্যেকটা বাজারে মদের দোকান আছে, আছে না নাই? কথা বলেন। কম বেশি সব বাজারেই মদের দোকান আছে। যদি আপনি মালদা থেকে স্টার্ট করেন, মালদার পরে কালিয়াচক, সুজাপুর, কালিয়াচক, ধুলিয়ান, ওমরপুর, বহরমপুর, বেলডাঙ্গা, পলাশী, দেবগ্রাম, কৃষ্ণনগর, যতগুলো টাউন পড়বে প্রত্যেকটা টাউনে সরকারের লাইসেন্সধারী মদের দোকান খোলা আছে। আছে না নাই? খোলা আছে। আপনাদিকে মডেলিংয়ের যুগ বুঝাচ্ছি। এরা বলছে লাইসেন্স দিয়ে রেখেছি, মদ খা। আর আমার আল্লাহ রব্বুল আলামিন 1400 বছর আগে বললেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মদ স্পর্শ করা হারাম। দ্বিতীয় নম্বর, চলুন যতগুলো টাউন আছে, বড় বড় টাউন,
মালদা জেলা, মালদা ডিস্ট্রিক্ট, বহরমপুর, বর্ধমান, কলকাতা, আসানসোল, পশ্চিমবাংলার যতগুলো বড় বড় টাউন আছে সব টাউনগুলোতে সরকারের লাইসেন্স প্রাপ্ত নিষিদ্ধ পল্লী খোলা আছে, আছে না নাই? সব নিষিদ্ধ পল্লী খোলা রেখেছে। আমার মুসলমান ভাই, কষ্টটা কোথায় জানেন? কোরআনে থাকার পরও আমল করতে পারছি না, এমন একটা দেশে বাস করছি। সেদিনে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছিলাম 5 দিন আগে। জলসা ছিল মধুকুন্ডার কাছে, মুরুলিয়া বলে একটা গ্রামে। আসানসোল টাউন হয়ে ডিসেলঘর ব্রিজ, দামোদরের ব্রিজ পেরিয়ে গিয়েছিলাম। নিয়ামতপুর বলে একটা জায়গা আছে যেখানে নিষিদ্ধ পল্লী আছে। তো রাতের বেলায় আসছি, রাত তখন প্রায় 2টো। আমি যখন কভার করছি, পুলিশের গাড়ি লাইট মারল আসানসোলে। ড্রাইভারকে বললাম সাইড করো, সাইড করলো। সিভিকটা এগিয়ে এলো, সিভিক পুলিশ। কাঁচটা খুললাম, ও হুজুর আপনি চলে যান। আমি বললাম হ্যাঁ আমি ওইখান থেকে আসিনি, জলসা করে আসছি। কি বলবো, দুঃখের কথা। সরকার বলছে লাইসেন্স দিয়ে রেখেছি, যাও আর নিজের যৌবনকে নষ্ট করো। আর বেরিয়ে এলে পুলিশে বলছে কেন গেহিলি? তার থেকে ভালো তালা দিয়ে দিলে তো আর কেউ যাবে না। যেমন সিগারেটের প্যাকেটে কি লেখা আছে? হেলথ, ক্যান্সারের কারণ। তো ক্যান্সারের কারণ লেখার থেকে তার থেকে ভালো তো বন্ধ করে দেওয়া ভালো, ঠিক কি না? কথা বলেন। হ্যাঁ, মানে আপনাকে বিষের গ্লাসটা দিচ্ছে, এটা খা, ক্ষতি হবে কিন্তু তোকে খেতে হবে, মানেটা এরকম দাঁড়াচ্ছে। আমার মুসলমান ভাই, যদি বলেন কোরআন কি বলছে শুনে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা লাইসেন্স দিয়ে নিষিদ্ধ পল্লী খুলে রেখেছে ওটা মডেলিংয়ের যুগ না, কোরআন যেটা বলেছে এটা মডেলিংয়ের যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলেছে যেও না ধারে পাশে, আরও নিয়ে চলুন। ওই হারামখোরকে বলবো ভালো করে শোনো, মালদা টাউনে কারা বাস করে? চাষিবাসীরা তো নাকি? শিক্ষিত মানুষরা, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, আইপিএস, এসপি, বড় বড় দামি দামি লোকরা তারা বাস করে। মুসলমানের জন্য একটা বড় গর্বের কথা, সবাই একবার আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলুন। কেন আলহামদুলিল্লাহ বলবেন? ভারতবর্ষের মাটিতে কোরআনের বরকতে, উলামাদের বরকতে, আল্লাহর রসুলের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই মুসলমানদের, যা আছে অমুসলিম ভাইদের, যা আছে অমুসলিম ভাইদের। কেন নেই? ওই বরকতটাও কোরআনের, হাদিসের, মাদ্রাসা মসজিদের, এই উলামাদের। যদি বলেন বলুন। কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে তোমরা ওইভাবে নিজের মা বাবার খিদমত করো। এটা হচ্ছে মডেলিং। আর যারা নিজেদিকে মডেলিং বলছে তারা মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। বড় কষ্টের বিষয় এটা। ওই জন্য আমি বলছিলাম সকালবেলায় এই গ্রামে মাদ্রাসা আছে, তো মাদ্রাসা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা আপনাদের জন্য বড় আল্লাহর একটা দিয়া নিয়ামত। সকালবেলায় যে বাচ্চারা স্কুলে যায় তাদেরকে বিকেলবেলায় পাঠিয়ে দেন, যে বাচ্চারা সকালে স্কুল যাচ্ছে তাদেরকে বিকেলে পাঠান, যারা 10টার পরে স্কুল যায় তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় পাঠিয়ে দেন।
তারা দিনই শিক্ষাটা লেখ এবং হারাম হালালটা একটু বুঝুক। হারাম হালাল কি, ইসলাম কি, এটা তাদের মধ্যে আসুক, এডুকেশনটা তারা নেক। আমি আপনাদেরকে বুঝালাম, অনুভব করালাম যে কেন একটা মুসলমান ছেলে রেল অফিসারের দরকার আছে, পুলিশ অফিসারের দরকার আছে, কেন একটা মুসলমান ছেলের উকিলের দরকার আছে, ডাক্তারের দরকার আছে। বেঈমান কাফেররা এমন জাল বিছিয়েছে আপনি বেরোতে পারবেন না। এই যেমন ভারতবর্ষে এখন সিস্টেম হয়েছে,